হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কিছুদিন পর আবার আয়া পড়লাম তোমাদের মাঝে, আমি বন্দনা। তো আমার পুরো ব্লগটার সাথে থাকো, এই অনুরোধটা রইল। তো এই দেখো, এই আজকে আরও একটা সোমবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু আমার দ্বিতীয় সোমবার। তো এখন এই যে আগে আসনটা গুছিয়ে নিলাম, তারপর কিন্তু বাবা ভোলেনাথের পূজা দিয়ে নিতেছি। তো দ্বিতীয় সোমবার, তো বাবা ভোলানাথের স্নান করাইতে হইব। তো তার লাগে এই যে একদম কাশের বলে বসাইয়া কিন্তু বাবা ভোলানাথের স্নান করে আনিতাছি। তো এদিকে কিন্তু গঙ্গা জল, দুধ, বেলপাতা এগুলি দিয়ে কিন্তু আমার অভিষেক করা হয়ে গেল। তো এখন এই যে একটু জল দিয়া স্নান করে নিতেছি। তো তারপর চন্দন দিমু, এই যে বেলপাতা দিয়ে চন্দন দিয়ে নিতেছি। তারপর একটা বাবার খুব প্রিয় ফুল নীলকণ্ঠ, আর হলো গিয়ে ওই যে আকন্দ ফুল, ওইটাই বাবাকে নিবেদন করবো। তো এই শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়, জানি না সেটা সত্যি কি না। যাই হোক, তোমাদেরকে তো আগে আমি বললামই। তো যেগুলি চুড়ি অর্ডার করছিলাম ওই চুড়িগুলি আর কি আইলো। তো এই চুড়িগুলি আজকে নিয়ে পয়রা নিমো। তো আগেও দুইটা দিছিলাম, তো দুইটার মধ্যে একটা আর কি ভাঙ্গা গেল, আর দুইটা আছে। তো যাই হোক, তো আজকে দেখতে পাবা অনেকগুলো চুড়ি কিন্তু আমি হাতে দিয়ে নিমো। তো এদিকে এই যে বাবাকে সুন্দর মতো স্নান করা হয়ে গেল আমার, আর এদিকে কিন্তু বাবাকে বাবার পছন্দের জিনিসটি দিয়ে নিতেছি। তো এদিকে এই যে আমার আসন দেওয়া পুরোটা কমপ্লিট হয়ে গেল গা। তো আমার পরে আরও দুজন দিব। তো আর তোমরা কে কে শ্রাবণ মাসে চুড়ি পরলা সেটা কিন্তু অবশ্যই জানাইও। জানো তো বন্ধুরা, অন্য দিনের তুলনায় কিন্তু ওই যে সোমবার দিন অনেকটা ভোরে উঠি। ওই যে একদম 4:30 নাগাদ উঠি, একটু একটু বর্ষা হয় তখন, অতটাও দিনের আলো হয় না। তো আমি কিন্তু তখন উঠি ওই যে নীলকণ্ঠ, ধুত্রাপুল এগুলো খোঁজার লাইগা। তো বাড়ির কাছে আছে, তো যেহেতু ওই দিন সবাই একটু ভালোভাবে পূজা দেয়, তার লাগে পাওয়া যায় না, তো একটু তাড়াতাড়ি গিয়া নিতে হয়। তো দুতরাটার পাইলাম না, অনেকটাই মনটা খারাপ হয়ে গেল যে দুতরা ফুলটা পাইলাম না। তো একটা পাইলাম যেটা কলি, তো এটার দিলাম না। তো তার লাইগা কিন্তু ওই যে নীলকণ্ঠ আর আকন্দ ফুল তো আমাদের বাড়িতে আছে, ওই দুইটা দিয়া পূজাটা দিয়ে নিলাম। তো এদিকে তো আমরা অনেকজন পূজা দেওয়ার আছি। আমার পরে তো আমার ননদ দিব, তারপর আমার আরও একটা যা দিব। তো আমরা সবাই মিলে পূজা দিব। তো তার আগে আমি কিন্তু এদিকে একদম কাঁসা, তারপরে যে শঙ্খ বাজিয়ে নিতেছি। তো তারপর আর কি তারা পূজাটা দিব। তো এই যে এদিকে আমার ননদ দিয়া নিতেছে। তো আজকে আবারও মহাদেব বাড়িতে যাইব। তো যে টাইমে যাওয়া লাগে আর কি, আমি ঠিকভাবে যাইতে পারি না ওই টাইমে। তো আমার মেয়ে স্কুল থাকে ঠিক 9:30টায়। তো 9:30তেও মেয়েকে খাওয়াই স্কুলে পাঠাতে হয়। তো তার লেগে আমি আর তৃতীয় দিন গেলাম না। তো দেখি সামনের দিন যেতে পারি কি না, কিন্তু চতুর্থ যে সোমবারটা পড়ে ওই দিন তো অবশ্যই যাই। তো যাই হোক, সারাদিন তো এই কোনো মতে কাটিয়ে নিলাম। তো রান্না বান্না তো নিরামিষে করলাম, আর আমরা তো উপাসে আছিলাম, এই যে ফল টল খাইলাম। তো সন্ধ্যার সময় মেয়ের বাবা একটু ছানার সন্দেশ নিয়ে এলো। তো বললো যে এগুলি খাইতে পারবা, তো ওইটা থেকে একটু ভাঙ্গা নিলাম, যেহেতু উপাস, তাহলে কিন্তু মিষ্টিটা খাইতে একদমই ভালো লাগতেছিল না। তো তারপর দেখলাম এই যে ননদে অনেকগুলো আর কি রাধাকৃষ্ণের ড্রেস নিয়ে এলো, যেহেতু সামনেই আছে আমাদের গোপু সোনার বার্থডে। তো তার লেগা গোপু সোনার জন্য কিন্তু আগেই আনা হয়ে গেল। তো আর কিন্তু এগুলো 12টা আর কি ড্রেস আছে এখানে। তো এগুলি রাধাকৃষ্ণের লেগে কিন্তু আনা হইলো। তো এই যে আমার ননদ কিন্তু এগুলি ও আগেই অর্ডার করলো, তো তার লেগে আয়া পড়লো। তো আর কিছুদিন পরে, মোটামুটি 1 সপ্তাহ পরেই কিন্তু আমাদের গোপু সোনার জন্মদিন। তো জানো তো এবার ঠিকভাবে আমরা জন্মদিনটা পালন করতে পারম কি না জানি না, কারণ পরের দিনও আমাদের মনসা পূজা।
তো তার লেগে তো তারপরও কিছুটা স্পেশাল করার চেষ্টা করবো। তো নিজেদের বার্থডে যেহেতু সেলিব্রেশন করি, ঠাকুরেরটাও করার চেষ্টা করবো। তো কী ভাবছো তো বন্ধুরা তোমরা, আমি পুজোর শাড়ি নিয়ে নিলাম, নতুন শাড়ি নতুন ব্লাউজ? একদমই না। তো এটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া শাড়ি। ওই যে ত্রিপুরাতে এখন একটা পূজা, যে বিপত্তারিণী মার পূজাটা চলছে, যে প্রত্যেক গ্রাম কও শহর কও সব জায়গার মানুষ এটাই করছে। ওই যে এটা ভিক্ষা খুঁজে আর কি পূজাটা করতে হয়। আশা করি ত্রিপুরাতে যারা আছো সবাই জানো। তো এই পূজাটা তো এখন ত্রিপুরাতে অনেকটা প্রচলন, তো আমরাও কিছুদিন পর করবো। তো তার লেগে কিন্তু এই যে ভাইয়ের থেকে কিন্তু শাড়ি ব্লাউজ এগুলি নিয়ে নিলাম। তো ভাই টাকাটা পাঠিয়ে দিল মোবাইলে, তো ওইখান থেকেই কিন্তু শাড়িটা নিয়ে নিলাম। তো তোমরা কে কে এই পূজাটা করছো বা করবা অবশ্যই কমেন্টে জানাইও। তো আমরা তো শুধু জানি ভাইয়ের থেকে শাড়ি নিলেই হয়। তো অনেকে বলছে কি ভাইয়ের থেকে শাড়ি ব্লাউজ তারপরে আলতা সিঁদুর এগুলি নিতে হয়। তো জানি না, আমি এতটুকুই চাইলাম আর এতটুকুই নিলাম। তো তারপর কিন্তু এটা একদম পরের দিন সকাল। তো কাল যেহেতু একদম উপাস ছিলাম, তো তার লেগা আজকে কিন্তু ঠাকুরের পূজাটা দিয়া তারপর কিন্তু এই যে উপবাস ভাঙার লেগে কিন্তু এই যে সিদ্ধ ভাত বসাইয়া দিলাম। ওইদিকে কিন্তু ভাত বসাইয়া দিলাম 2 কুটো চাল, আমি আর আমার ননদে খাবো। তো যা তো বাড়িতে নাই। আর এদিকে কিন্তু এই যে সিদ্ধটি দেখলাম কুমড় আলু এগুলি সিদ্ধ দিয়ে দিলাম আর কি। তো তারপর কিন্তু এই যে ভাত খেতে বসে গেলাম গা। তো তার সাথে একটা করলা ভাজিও করলাম। এগুলি দিয়ে কিন্তু এই যে সকালের ভাতটা সিদ্ধ ভাতটা খাইয়ে নিতেছি। তো আর এই দেখো, এই যে আমরা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে আনলাম। তো এইগুলি চাল এই যে পরে কিন্তু চালটা আরও অনেকটা হয়েছে। তো এটা কিন্তু যেহেতু আগে ভিডিওটা করলাম, তো তার লেগে দেখাইতেছি। তো আমাদের ঘরের আমরা শাশুড়ি বৌমা দিদি শাশুড়ি তারপর পাড়ার আরও কয়েকজন মিলে কিন্তু এই চাল তারপরে আর কি আলু নারকেল এগুলি পাইলাম। আর সাথে কিন্তু একদম 3000 টাকা পুরো মিল্লা গেল গা। তো এই মিলাই কিন্তু আমাদের বাড়ির থেকে ভিক্ষাটা দিলাম। আর আরও মানুষও করে, তো পাড়ার সবাই মিলে যেহেতু করতেছি আরও উঠছে। আর এগুলি হচ্ছে আমরা কয়েকবারে মিলে কিন্তু এগুলি রাখা হইলো আর কি। তো আজকের ব্লগটা এতটুকু বন্ধুরা থাকলো, সবাই জানাইও কীরকম লাগলো। টাটা।